দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। খামারবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তো আজকের যে টপিকটা আমরা রাখতেছি সেটা হলো গারলের দাম নিয়ে। গারলের দাম নিয়ে আমরা আজকের যে টপিকটা সেটা যে আমাদের গারলের দাম বেশি কেন, মেহেরপুরে তারপর চুয়াডাঙ্গায় ওইদিকে কম দামে বিক্রি করে, আপনার এখানে দাম বেশি কেন, সেই বিষয়ে কথা বলবো। সেই সাথে বলে নিচ্ছি, যারা আমাদের ভিডিওটা দেখা শুরু করেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তারপর আপনার সুন্দর একটা মন্তব্য করবেন। তারপর যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন। তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা গারল কিনতে ইচ্ছুক, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আমাদের যে ডেসক্রিপশন বক্সে যে ঠিকানা দেওয়া আছে 23 নং জোরভিটা, ত্রিমোহনী, খিলগাঁও, ঢাকা, এই ঠিকানায় সরাসরি চলে আসবেন। আবারও বলছি, 23 নং জোরভিটা, ত্রিমোহনী, খিলগাঁও, ঢাকা, এই ঠিকানায় চলে আসবেন। ইনশাআল্লাহ দেখে শুনে সুস্থ সবল সুন্দর গারল কিনে নিয়ে যাবেন। তো আজকের যে টপিকটা, সেই টপিকটাতে চলে যাচ্ছি যে কম দামে গারল কিনলেন তো ঠকলেন। আসলে কম দামে যখনই আপনি গারল কিনবেন তখন মনে করেন কম দামে যারা বিক্রি করে তারা আসলেই ব্যাপারী। এখানে দুইটা ফাংশন আছে, যে একটা হলো খামারি আর একটা হলো ব্যাপারী। ব্যাপারীরা কিন্তু গারল লালন পালন করে না, কিন্তু তারপরও তাদের গারলের দাম কেন কম হয় সেই বিষয়টা সুন্দরভাবে বলার চেষ্টা করব। আর খামারিরা গারল লালন পালন করে, তাদের গারলের দাম বেশি হয় কেন। আসলে খামারিদের কাছ থেকে গারল কিনে কিন্তু ব্যাপারীরা ব্যবসা করে। তো যে দেখেন, আমি একটা প্রেগনেন্ট গারল 18,500 টাকা বিক্রি করি, আবার ব্যাপারীরা ওইটাই আপনার 13,000 থেকে শুরু করে 13, 14, 15 এরকম বিক্রি, 16 এরকম বিক্রি করে। তো তার সাথে আমার তফাৎটা কি? তফাৎটা হলো যে মনে করেন চুয়াডাঙ্গা, মেহেরপুরে আমাদের যাদের খামার আছে তারা যখনই আমরা 50টা, 60টা, 100টা পালন করি তখন কিন্তু আমরা আমাদের কাছ থেকে খামারিরা ভালোগুলো কিনে নিয়ে যায় খামারিরা। আর ব্যাপারীরা কি করে, যেমন এইখানে 2টা, 4টা, 5টা অসুস্থ আছে, এর সাথে দেখা গেল আরও 2-1টা যেগুলো আমাদের গারল বয়স্ক হয়ে গেছে, যেগুলো আমরা খামারিদের কাছে বিক্রি করব না, এরা বিক্রি করব ব্যাপারীদের কাছে বা কসাইদের কাছে, যারা মাংস হিসাবে এটাকে জবাই করে মাংস বিক্রি করবে। আর ব্যাপারীরাও ওই মাংস হিসাবে বিক্রি করে। আবার ওরা কি করে, আমাদের কাছ থেকে নিয়ে যায় অসুস্থগুলা, তারপর আপনার এই বয়স্কগুলা, এগুলারে হালকা ট্রিটমেন্ট দিয়ে একটু সুস্থ করে ওগুলা তখন আপনাদের কাছে কম দামে বিক্রি করে। তো যেটা কম দামে কিনা সেটা ওরা কম দামেই বিক্রি করে। কিন্তু যখন আপনি এইখান থেকে মনে করেন আপনার 10টা 15টা ব্যাপারীর কাছ থেকে কিনে নিয়ে আসবেন, ব্যাপারীর কাছ থেকে কিনে নিয়ে আসার পরে কম টাকায় কিনছেন, তখন আনার পরে এই 10টা 15টার মধ্যে ধরেন 15টা কিনছেন, 15টার থেকে 6টা 7টা 8টা অসুস্থ হবে। অসুস্থ যখন হবে তখন দেখবেন ঔষধ প্লাস ডাক্তার মানে কি পরিমাণে টাকা এখানে খরচ হবে। তখন দেখবেন যে আমি তো আমার কাছ থেকে আপনি সুস্থ সবল একটা কিনবেন 18,500 টাকা দিয়ে, কিন্তু তখন দেখবেন কি যে আপনার এই যেটা 13,000 টাকায় কিনছেন সেটার দাম পড়ে যাবে 22,000, 24,000, 25,000। সেটা কিভাবে 22,000, 24,000, 25,000ও পড়বে আমি বুঝাই দিচ্ছি। দেখেন, আমার কথার সাথে যারা অনেক খামারি ভাইয়েরা আছে ব্যাপারীদের কাছে মনে করেন আপনার প্রতারিত হয়েছেন, ধরা খাইছেন, তাদের মানে ব্যাপারীরা কিভাবে ঠকায় সেই কথাগুলো মিলে যাবে। তো যখন আপনি 10টা 15টা আনবেন, এখান থেকে 5-7টা অসুস্থ হবে, 10টাও অসুস্থ হইতে পারে। অসুস্থগুলার চিকিৎসা করবেন, করতে করতে দেখা গেল যে 2-1টা মারা গেল, তার কারণ তো অসুস্থ।
অসুস্থ বলেই কিন্তু একজন খামারি ব্যাপারীর কাছে এটা বিক্রি করছে বা কসাইয়ের কাছে বিক্রি করছে। তো যখন অসুস্থ তখন আপনি যখন নতুন খামারি তখন কিন্তু আপনি এটার ডান বাম কিছুই বুঝবেন না, ডাক দিবেন একজন ডাক্তারকে। তো একজন রেজিস্টার্ড ভেটেনারি ডাক্তার চিকিৎসকের মনে করেন ভিজিট মনে করেন 2,000, 2,500, 3,000 টাকা, এটা গেল গা। তারপরে হলো যে আপনার এটার পিছে ওষুধ যা লাগবে এটা গেল। তারপরে সর্বোপরি এখান থেকে যে কয়টা মারা যাবে সেগুলা ওই মনে করেন 15টা আনছেন, 15টার থেকে 2টা মারা গেছে, তা 2টার দাম 26,000 টাকা। এই 26,000 টাকা কিন্তু বাকি যে 13টা বেঁচে থাকবে সেটার উপরে পড়বে। তারপরে ডাক্তারের যে খরচ, চিকিৎসা খরচ, আর গারল, গরু, ছাগল, ভেড়া এগুলো অসুস্থ হলে কিন্তু একদিনে ঠিক হয় না, এগুলো 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস এটার একটা থাকে আপনার এই ট্রিটমেন্ট, মনে করেন আপনার একটা ডোজ থাকে। তো এই ডোজটা করতে হবে যখন 3 দিন, 4 দিন, 5 দিন ডাক্তার আপনার এখানে আসবে, আপনি প্রতিদিন খরচ দিবেন, তখন বুঝবেন যে আমাদের গারলের দামটা বেশি কেন। আর আপনার এই মানে কম দামে যারা গারল বিক্রি করলো তাদের লাভটা কোথায়, আপনার লসটা কোথায়? এই জন্যে আমি বলি যে যারা কম দামে গারল কিনলেন তো ঠকলেন, টাকা বেশি দিয়ে টাকায় ঠকবেন কিন্তু মালে কখনো ঠকবেন না। এটা হলো, যদি আপনি টাকায় ঠকেন আপনার মালের উপর দিয়ে সেটা কিন্তু এসে পড়বে, আর যদি টাকায় ঠকেন এই মালে ঠকেন তাহলে কিন্তু ওটা আর ব্যাক করার কোনো পজিশন নাই। তো এই হলো মনে করেন আপনার আজকের যে টপিকটা। তো এই যে যখনই আপনি মনে করেন যেমন মনে করেন আমি মাঝে মধ্যে 2-4টা পাল কিনি, যে কেউ পুরা খামার বিক্রি করে দিবে 30টা, 40টা, 50টা, এগুলো যখন নিয়ে আসি তখন কিন্তু এর ভিতরে 2, 4, 5টা অসুস্থ থাকে, 10টা অসুস্থ থাকে। ওগুলোকে তখন আমরা কি করি, যেমন আমার এইখানে মাংসের চাহিদা আছে, আমি 1200 টাকা কেজি, বা যদি বেশি অসুস্থ হয় তাহলে 1100 টাকা, 1000 টাকা কেজিও আমি বিক্রি করে দেই। তো এই হলো কথা, যে যারা মনে করেন আপনি সস্তায় গারল কিনবেন খামার করার জন্য, হ্যাঁ আপনি খাওয়ার জন্য বা জবাই করার জন্য যদি, বা কুরবানি, তো এগুলার জন্য আলাদা জিনিস, যে আপনি কিনলেন অসুস্থ হইলেও সমস্যা নাই, আমরা তো জবাই করে মাংস খেয়ে ফেলবো। আর যদি খামারের জন্য কিনেন তাহলে অবশ্যই দাম দিয়ে গারল কিনবেন, টাকা দিয়ে গারল কিনবেন, যেন আপনি ওইখান থেকে আপনার ওই টাকাটা ফেরত আসে। যেমন মনে করেন একটা গারল আপনি 18,000 টাকা দিয়ে কিনলেন, তো 1 বছরের ভিতরে কিন্তু ও 2টা বাচ্চা দিবে। তা 2টা বা 1 বছরের ভিতরে না, আপনি 8 থেকে 9 মাসের ভিতরে 2টা বাচ্চা পাবেন। যেমন মনে করেন আপনার 3 মাস, 3.5 মাসের প্রেগনেন্ট নিলেন, আবার এটা বাচ্চা দেওয়ার পরে 2 মাস, 2.5 মাস পরে বাচ্চা পাইলেন, আবার মনে করেন 7-8 মাস পরে আবার বাচ্চা পাবেন। তো মানে 1 বছরের ভিতরে 2টা বাচ্চা পাইলেন। 2টা বাচ্চা যদি পান আপনি, 2টা বাচ্চা 20,000 টাকা, এটা কিনলেন 18,000 টাকা, তাইলে কিন্তু প্রথম বছরেই আপনার এই লভ্যাংশটা এসে পড়লো। তো অবশ্যই দেখে শুনে বুঝে, যে খামারি না ব্যাপারী, খামারিদের কাছ থেকে ভালো মাল কিনবেন। তার কারণ খামারিরা কিন্তু এই গারলটাকে সুন্দরভাবে লালন পালন করে, এর কৃমির ডোজ, এর ভ্যাকসিন, ভার্মিক, এগুলা কিন্তু খামারিরা টাইম টু টাইম আপনার করে থাকে। তো অবশ্যই দেখে শুনে বুঝে খামারিদের কাছ থেকে গারল কিনবেন। তার কারণ হলো যে যদি এগুলা ট্রিটমেন্ট দেওয়া না থাকে, মনে করেন আপনি গারল কিনে নিয়ে আসলেন, এখন কয়দিন পরে দেখবেন যে গারলের থোতা ফুলে গেছে, তার মানে ও কৃমিতে কিন্তু ওর পেটটাকে একেবারে ধ্বংস করে দিছে। তারপরে দেখবেন যে পাতলা পায়খানা হচ্ছে, কিছুদিন পরে পাতলা পায়খানা হচ্ছে, আর পাতলা পায়খানা মানেই গারলের লিভার সিরোসিস। তো লিভার সিরোসিস যখন হবে তখন কিন্তু আপনার গারলটাকে টিকানো খুবই কঠিন, বা অনেক টাকা খরচ হয়। তো এই বিষয়গুলোই হইল মনে করেন আপনার গারলের, যে আপনি অবশ্যই যারা গারল কিনবেন যদি খামার করেন তাহলে অবশ্যই আপনি টাকা দিয়ে গারল কিনবেন, কম টাকায় গারল কিনবেন না। যদি কম টাকায় গারল কিনলেন তাহলে দেখা গেল যে
আপনি 15টা কিনে নিয়ে আসলেন, ওখানে 3টা 4টা 5টা মারা গেল বা অসুস্থ হইলো, তখন আপনার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। এই গারলের খামারটার প্রতি আপনার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু আপনার গারলের খামার করার আর ইচ্ছা থাকবে না। তো আপনারা যারা এই গারলের খামার করতে চান, অবশ্যই ব্যাপারীদের কাছ থেকে গারল কিনবেন না। যদি কিনেন তাহলে কিন্তু আপনি 100% ঠকবেন। আর ঠকলে এটা আপনারই লস, আপনার টাকার লস, সব কিছু আপনারই লস। এখন এটা আপনার উপরেই নির্ভর করবে, আপনি কার কাছ থেকে গারল কিনবেন না কিনবেন, কেউ আপনাকে জোর করবে না। তো এই বলেই মনে করেন আপনার আজকের মতো শেষ করে দিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো নিয়ে। আল্লাহ হাফেজ।